হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমরা সবাই ভালো আছি। তো আজকে রান্নাঘরে দুটো রেসিপি একসঙ্গে নিয়ে আসলাম। এই রেসিপিটা হচ্ছে রেশমি বিরিয়ানি। রেশমি বিরিয়ানি করতে যা যা লাগবে উপকরণ সব এখানে রাখা আছে। কাজু বাদাম আছে, একটু আদা আছে, এলাচ আছে, লবঙ্গ আছে, একটা জত্রিক আছে, এটা জত্রিক, কাঁচা লঙ্কা আছে, কিশমিশ আছে, একটা মিট মশলা আছে এখানে বিরিয়ানির জন্য, শাহি জিরা রাখা আছে। রেশমি বিরিয়ানি করতে গেলে সুইট কর্ন প্রয়োজন হয়, তো এই সুইট কর্ন বাজার থেকে নিয়ে আসলাম। তো বন্ধুরা, এটার পাশাপাশি হবে মটন কষা। মটনটা এখানে বাজার থেকে এনে আমি এখানে পিস পিস করে রাখা আছে মটনটা। তো মটনটার জন্য এখানে উপকরণ আছে, রসুন আছে, শুকনো লঙ্কা আছে, 4টা গোটা পেঁয়াজ আছে, 4টা কাঁচা লঙ্কা আছে, এখানে আদা আছে, আর এখানে লবঙ্গ আছে। আর মাংসের জন্য আলাদা করে কাঁচা লঙ্কা আছে এখানে, এটা মিক্সচারে মিক্সিং করে নেব। রেশমি বিরিয়ানি বা রেশমি পোলাও বন্ধুরা আপনারা যাই বলুন, তো আমি হাঁড়িতে জল দিয়ে উনুনে বসিয়ে দিলাম। আমার পোলাওর জলটা গরম হয়ে গেছে, টকবুক টকবুক করছে। এদিকে ফরচুন বাসমতি রাইস, এটা ধুয়ে আমি রেখে দিয়েছি, এখন দিয়ে দেবো চালটা। এর আগে আমি জলটার মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো, 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি জলটার মধ্যে। আর শাহি জিরাটা দিয়ে দিচ্ছি, চালটা দিয়ে দিচ্ছি। বিরিয়ানির চালটা মোটামুটি হয়ে এসছে। এদিকে মাংসটার মধ্যে আমি আলাদা করে একটু নুন হলুদ মেখে রেখে দেবো, একটু লবণ দিয়ে দিচ্ছি, একটু তেল দিয়ে দেবো। আমার মাংসটা আধা ঘন্টার মতো মাখা ছিল, তো এখন আমি এটা রান্না করে নেব। মটনটা রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম। প্রথমে আমি তেজপাতা দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, 2-3টা লং দিয়ে দিচ্ছি। এখন আমি কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি এটার মধ্যে। পেঁয়াজ ভাজাটার মধ্যে আমি নুন হলুদ একটু অল্প অল্প করে দেবো, এখন মাংসের সঙ্গে মিক্স করা আছে। অল্প পরিমাণে নুন দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব, তারপরে এটার মধ্যে আমি মটনটা দিয়ে দেবো। পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, এখন আমি এটার মধ্যে মটনটা দিয়ে দিচ্ছি। পাঁচ মিনিটের মতন হয়েছে মাংসটা। এখন এটার মধ্যে আমি মশলাটা দিয়ে দিচ্ছি, এটার মধ্যে জিরা, আদা, রসুন, পেঁয়াজ সব একসঙ্গে পেস্ট করা আছে। এটা একটু ভিন্ন স্টাইলে রান্না করছি, আপনারা দেখেন বন্ধুরা, আপনার ইচ্ছা করলে বাড়িতে ট্রাই করতে পারেন।
এখন আমি মাংসটাকে ঢাকা দিয়ে দেব। আরেক সাইডে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। তো এটার মধ্যে আমি বিরিয়ানি মশলাটা একটু ফ্রাই করে নেব। প্রথমে লংটা দিয়ে দিলাম, এলাচটা দিয়ে দিলাম, দারচিনি দিয়ে দেবো এটার মধ্যে, জৈত্রিক দিয়ে দিচ্ছি, স্টার দিয়ে দিচ্ছি। সবগুলোকে একটু আমি নেড়ে চেড়ে ফ্রাই করে নেব। ওটা ফ্রাই করা হয়ে গেছে, খুব ভালো একটা সেন্ট বেরিয়েছে। আমার মাংসটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন একটু ঝোলের জন্য জল দিয়ে দেব। জলটা আমি কমই দেব, কারণ মাংস সিদ্ধ হয়ে গেছে। মাংসটা মোটামুটি রেডি। এখন আমি বিরিয়ানিটা বানাবো, বিরিয়ানি রেডি করবো। মাংসটা রেডি হয়ে গেছে। এখন এটার মধ্যে আমি পরিমাণ মতো একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। রেশমি বিরিয়ানির জন্য আমি এখানে রাইসটা নিয়ে নিলাম। একে একে এটার মধ্যে আমি মিক্সড করে নেবো সব কিছু যা যা আছে। প্রথমে আমি একটু চিনি দেব, কাজু বাদাম দিয়ে দিচ্ছি, কুচানো আদা আছে এখানে, কুচানো আদা দিয়ে দিচ্ছি, কিশমিশ দিচ্ছি, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, মিক্স করে নিচ্ছি ভালো করে। সুইট কর্ন দিয়ে দিচ্ছি। এটাই হচ্ছে এই বিরিয়ানি ফ্রাইড রাইসটার বিশেষত্ব। ঘি দিয়ে দিচ্ছি এটার মধ্যে, বিরিয়ানির জন্য একটু মশলা দিয়ে দিচ্ছি, কেউ যদি আপনারা ঘি খেতে বেশি ভালোবাসেন তাহলে এটার সঙ্গে একটু ঘি দিতে পারেন। তবে লাস্টে আমি ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। এটা জৈত্রিক আছে, এলাচ, দারচিনি সব কিছু একসঙ্গে মিক্সড করা আছে। আমার রেশমি বিরিয়ানিটা কমপ্লিট। এখানে মটনটাও কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। এভাবে একবার আপনারা সবাই বানিয়ে বাড়িতে খেয়ে দেখবেন।
আশা করি সবাই ভালো লাগবে। গুড নাইট।